আচ্ছা, সুদীপ্তদা, আপনি যেটা বলছিলেন তার মানে আমরা কি বলতে পারি যে টাকা বা অর্থই স্বাধীনতা নিয়ে আসে? না, অর্থ শুধু স্বাধীনতা আনে এটা ভুল কথা, কিন্তু অর্থ বা সম্পদ কিন্তু একটা মেজর কম্পোনেন্ট। ওকে। মেজর কম্পোনেন্ট। এবং দেখুন কতগুলো জিনিস আজকের দিনে দাঁড়িয়ে, যদি আপনি তিনটে জিনিস আমি আপনাকে বলছি: শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। এই তিনটে জিনিসের জন্য আপনি মানুন বা না মানুন, কঠোর বাস্তব হচ্ছে আপনার অর্থের প্রয়োজন। ঠিক। এবার শিক্ষা ছাড়া, প্রথম জিনিস যদি শিক্ষাও আপনি ছেড়ে দিন, স্বাস্থ্য। কোনো জাতিকে যদি ভালোভাবে বাঁচতে হয় তাহলে তার আগে স্বাস্থ্য তৈরি করা দরকার। এবং এই স্বাস্থ্যের জন্য যে প্রয়োজনীয় পুষ্টিগুণ বলুন বা খাদ্য বলুন, ভালো, এই সব কিছুর জন্য আপনার টাকাটা দরকার। দ্বিতীয়ত আসছে হচ্ছে, যদি শিক্ষা যদি যথার্থ না হয় তাহলে একটা জাতির মানবিক বিকাশ বা মানসিক বিকাশটা ঠিকভাবে হয় না। একদম। তো সেই শিক্ষাকে কিন্তু আজকে আপনাকে কিনতে হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। নারী পুরুষ নির্বিশেষে আপনাকে কিনতে হচ্ছে। আর মাথার ওপরে ছাদ, এটা তো বাদই দিলাম, এটার বিষয়ে আপনি ভালোভাবেই জানেন। তো এই সবগুলোর জন্য কিন্তু অর্থনৈতিকভাবে সম্পদশালী হওয়া উচিত, শুধু নিজের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্য।